নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে নরম তুলতুলে একটা সকাল বিকালের টিফিন রেসিপি শেয়ার করছি। এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও তৈরি করে দিতে পারবেন। আবার বাড়িতে অতিথি এলে তখন এটা তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারবেন। ঘরে থাকা উপকরণ দিয়েই এটা তৈরি করা হয়ে যায়। আর দেখে বুঝতেই পারছেন এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে, আর খেতেও হয় খুবই টেস্টি। তাই বন্ধুরা, আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি 2 কাপ ময়দা। আমি ময়দা দিয়ে এটা তৈরি করছি, তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করতে পারবেন। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর বড় চামচের 1 চামচ চিনি। আর চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। এরপর নিয়েছি টক দই। তো আমি এইখানে বড় চামচের 5 চামচ টক দই দিচ্ছি। বন্ধুরা, এইখানে কিন্তু ঠান্ডা টক দই দিলে হবে না। টক দইটা যদি ফ্রিজের মধ্যে থাকে তাহলে আগে বের করে রেখে দেবেন। রুম টেম্পারেচারে এলে তারপর সেই টক দইটা এখানে দেবেন। ঠান্ডা টক দই দেওয়া যাবে না, এটা আপনারা মনে রাখবেন। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচের মতো বেকিং পাউডার। এবার এই সব কিছুকে ভালো করে ময়দার সাথে মেখে নিচ্ছি। আর এখানে যে পরিমাণে টক দই দিয়েছি এটাতেই কিন্তু অর্ধেকটা ময়দা মাখা হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে জল দেব। দেখুন বন্ধুরা, টক দই দিয়ে ময়দাটাকে আমি মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আর একটা নরম করে ডো আকারে তৈরি করব। বন্ধুরা, এখানে উষ্ণ গরম জলই দিতে হবে, এটা আপনারা খেয়াল রাখবেন। দেখুন বন্ধুরা, আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি আর এই রকম একটা নরম করে ডো তৈরি করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা তেল। এবার তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব আর একটা মোলায়েম ডো তৈরি করব। আর এইখানে তেলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, বড় চামচের 1 চামচ তেল যথেষ্ট। তো ময়দার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছেন ডোটা একদম মোলায়েম তৈরি হয়েছে। আর এই রকম একটু নরম করে আমি ডোটাকে মেখে নিয়েছি। এবার এই ডোটাকে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি। এরপর দেখুন বন্ধুরা, গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এইগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, এইগুলো আমার ভাজা হয়ে গেছে আর খুব বেশি লাল করিনি, দেখে বুঝতেই পেরেছেন। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর 4টে কাঁচা লঙ্কা কুচি। এবার টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও এইগুলোর সাথে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে। বন্ধুরা, এখানে সবজিগুলোকে খুব বেশি ভেজে নরম করে ফেললে কিন্তু হবে না, এই রকম হালকা করেই ভেজে নিতে হবে। তো এইগুলো আমার সব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মশলা। তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর এরপর দিচ্ছি 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। ছোট চামচের 1/2 চামচের মতো জিরে গুঁড়ো আর ছোট চামচের 1/2 চামচের মতো ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর ছোট চামচের 1/2 চামচের মতো চিনি। তবে চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন।
চিনি দিলে এর টেস্ট খুবই ভালো হবে। আর এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জল দেওয়ার কারণে মশলাটা কষানোর সময় কোনোভাবেই পুড়ে যাবে না। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই টিফিন রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের আলু সেদ্ধ। আলু সেদ্ধর খোসাটা ছাড়িয়ে এইভাবে হাত দিয়ে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। টমেটো সস দিলে এই পুরের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে, তো সেই কারণে আমি এইখানে টমেটো সসটা দিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণ গরম মশলা। এবার এই সব কিছুকে ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রায় 3 মিনিটের মতো আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে থেকে আলুর পুরটাকে তুলে নিচ্ছি। এবার এই আলুর পুরটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। এবার আমি এইখানে যে ময়দার ডোটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব। আর বন্ধুরা, লেচি কাটার সময় হাতের মধ্যে একটু শুকনো ময়দা লাগিয়ে নেবেন, তাহলে এটা হাতের মধ্যে আটকিয়ে যাবে না। এবার আমি এইখানে লেচিগুলোকে খুব বেশি ছোট বা খুব বেশি বড় সাইজে তৈরি করছি না। রুটি তৈরি করার সময় যেমন সাইজের লেচি তৈরি করা হয় ঠিক সেই রকম সাইজের করেই লেচিটা আমি এইখানে তৈরি করছি। তো দেখুন বন্ধুরা, আমার এখানে সব লেচিগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে একটা আমি নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। এবার এই লেচিটাকে আমি বেলে নেব, আর বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি। এই লেচিটাকে খুব বেশি পাতলা করে বেললে হবে না, মোটা করে বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এই রকম মোটা করে এটাকে আমি বেলে নিয়েছি। এবার যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার পরিমাণ মতো আলুর পুর এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এই ধারগুলোকে এইভাবে মুড়ে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি। তো এবার মুখটা বন্ধ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এইভাবে চেপে ভালো করে মুখটা বন্ধ করতে হবে, না হলে কিন্তু এটা পরে খুলে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, আমি মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়েছি। এবার এইভাবে হাত দিয়ে চেপে এটাকে একটু চ্যাপ্টা আকারে তৈরি করে নিচ্ছি। তবে এটাকে খুব বেশি পাতলা করবেন না, এই রকম মোটা করেই তৈরি করতে হবে, তবে এইগুলো নরম তুলতুলে তৈরি হবে। এটা আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এই সময় বলে রাখছি বন্ধুরা, এই রেসিপিটার নাম হচ্ছে আলুর পুর ভরা পাউরুটি। তো ঠিক একই রকমভাবে এটাকে আমি তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি এটাকে শ্যালো ফ্রাই করছি, তবে আপনারা চাইলে ডিপ ফ্রাই করতেই পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে পাউরুটি আমি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে ভেজে নেব। পুরোটাই মিডিয়াম ফ্লেমে বা হাই ফ্লেমে রেখে ভাজলে বাইরে থেকে রং চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে। তো সেই কারণে লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই আলুর পুর ভরা পাউরুটিগুলোকে
ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই আলুর পুরভরা পাউরুটিগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এটা সাইজে ফুলে আগে তুলনায় এখন অনেকটাই বড় হয়ে গেছে। এবার এগুলোকে আমি ফ্রাই প্যানের মধ্যে থেকে তুলে নিচ্ছি। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। এবার এই আলুর পুরভরা পাউরুটিগুলো ভেতর থেকে কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খুবই নরম তুলতুলে তৈরি হয়েছে, আর ভেতর থেকেও খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো নরম তুলতুলে একটা টিফিন রেসিপি কিভাবে তৈরি করবেন। এইভাবে আপনারা বানাবেন, আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।